যারা যারা পুরান ঢাকায় আসতে চান, কোথায় কোথায় যাবেন, তাদের জন্য আজকের ভিডিও। প্লিজ স্টে উইথ আস অ্যাট লাস্ট। আমরা আসছি বিউটি বোর্ডিং, প্রবেশ মূল্য 20 টাকা। এটা বাংলা বাজার থেকে যে কোনো রিক্সা করে আপনি আসতে পারবেন। বিউটি বোর্ডিং থেকে বের হয়ে আমরা খানিকটা হাঁটলাম এবং লালকুঠিতে গেলাম। লালকুঠি বলতে এই কালারের একটা রাজপ্রাসাদের মতো তৈরি হচ্ছে, মেরামত হচ্ছে। এটা আগে থেকেই ছিল, লালকুঠি কি মানে ইংরেজরা তৈরি করেছিল। খরচগঞ্জে না জায়গাটার নাম? ভিতরে যাওয়া যাবে? কাজ চলতেছে। আচ্ছা, কতদিন লাগবে কাজটা শেষ হইতে? আরো 6 মাস। মনে হয় টিকিট দিয়ে ঢুকতে হবে, তাই না? ও, টিকিট কই পাওয়া যায়? পুরান ঢাকায় এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার মতো, ওয়ান্ডারফুল, সত্যি দারুণ। আসলেই দেখার মতো। এখন আমি যাব নদীর পাড়ে, বুড়িগঙ্গা নদীর পাড়ে, সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিতরে। এখানে আমি একটু মজা করলাম। চলেন চলেন। আজকে তো পুরান ঢাকা ঘুরবো। প্রথমে আসছি বিউটি বোর্ডিং, তারপরে ফরাসগঞ্জ, এখান থেকে সদরঘাট টার্মিনাল, এখান থেকে আমি যাব আহসান মঞ্জিল। চলেন আহসান মঞ্জিলে যাই। দেখ বই বই কি করে আসছে শান্তি। আমরা কত পয়সা করে ঘুরছি। আহসান মঞ্জিলের এই পাশে বসে আপনি নদীর বায়ু, নদীর দৃশ্য উপভোগ করতে আহসান পারবেন। মঞ্জিল। আর আহসান মঞ্জিলটা অনেক সুন্দর। এখানে 2টা বিল্ডিং আছে। এখন আমরা যাচ্ছি লালবাগ কেল্লা। আমি ফার্স্ট। আমরা একটু ফান করলাম, বাচ্চা নিয়ে আসছিলাম, বাচ্চাদের সাথে আমরা দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করলাম। এখন মূল ভবনের সামনে আমরা যাচ্ছি। এখানে একটা মসজিদ আছে আর আরেকটা বিল্ডিং এখন বর্তমানে খুলে দেওয়া হয়েছে। মাঝখানে কিছুদিন অফ ছিল, এখনও ছাদে যাওয়া বন্ধ, ছাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে কাঁচের গ্লাস দিয়ে। তো এখানকার প্রবেশ ফি হচ্ছে 30 টাকা। লালবাগ কেল্লা থেকে আমরা 70 টাকা 60 টাকা ভাড়ায় আরমানিটোলা যাওয়ার জন্য রিক্সা নিলাম এবং আরমানিটোলাতে এই চার্চে আসলাম। আরমানিটোলা গির্জা বললেই সবাই দেখায় দিবে। এখানে 350 বছর আগে খ্রিস্টানদের কবরস্থান ছিল। বর্তমানে এখানে কোনো খ্রিস্টানদের কবর দেওয়া হয় না। এটা একটা খ্রিস্টানদের উপাসনালয়। আর এন্ট্রি করে আসছি। খ্রিস্টানদের চার্চ এটা। খ্রিস্টানদের যারা খ্রিস্ট ধর্মী তাদের জন্য। এখন আমি আসছি তারা মসজিদের সামনে। তারা মসজিদটা অতি প্রাচীন, আরমানিটোলায় অবস্থিত, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই মসজিদটিতে আমি নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নারী হয়ে মনে হয় ভুল করে ফেলছি। এখানে প্রবেশ করাটাই মনে হয় আমার জন্য ভুল ছিল। তো ভিতরের কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি। এখন লাস্ট আপনাদের দেখাবো কসাইটুলি জামে মসজিদ বা চিনি টুকরা মসজিদ অথবা জিন মসজিদ। অতি প্রাচীনতম এই জিন মসজিদটি অনেক পুরাতন, 100 বছরের বেশি হয়েছে। তো এই মসজিদটার বয়স 2 কাঠার উপরে নির্মিত ছিল, এখন 3 তলা বিশিষ্ট।
আর মসজিদের ভিতরে শুনেছি জিনেরা নামাজ পড়ে। আপনারা আসলে অবশ্যই এই ঘোরাঘুরিগুলো করবেন অল্প টাকার মধ্যে। এখানে বাসের কোনো রাস্তা নাই, আপনাকে হেঁটে হেঁটে অথবা রিক্সা করে ঘুরতে হবে। তো কম টাকার মধ্যে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন। নাজিরা বাজারে খাবার দোকান আছে, তারপরে এখানে অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায়, যেমন পনির, ডাল রুটি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। পুরান ঢাকায় আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। পুলি পিঠা 10 টাকা, ডাল রুটি 10 টাকা, আর পনির হচ্ছে 700-800 টাকা কেজি। এখানে 2 ধরনের পনির পাওয়া যায়, সফট এবং হার্ড। আমি হার্ডটা নিব না, আমি সফটটা নিব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।